এরপরে আমাদের এই সরকারের আরেকজন মন্ত্রী, তিনি আগেও মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন যে ইনকলাব শব্দ ব্যবহার করা যাবে না। ইনকলাব যদি ব্যবহার করা হয় তাহলে নাকি বাংলাদেশের সাথে যায় না। আর এখন আমারই প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনাদের যে পার্টি বিএনপির মধ্যে কোন শব্দটা বাংলা? বিএনপি কোন শব্দটা বাংলা? আপনাদের যে নিজের নাম মন্ত্রী সাহেব, এটার মধ্যে কি বাংলা শব্দ আছে না এগুলো সব অন্য শব্দ? তাহলে তো আপনার ওই নামও পরিবর্তন করতে হবে। এবং আমাদের আজকে সকালে দেখলাম একটা টক শো, হয়তো নেক্সাস টেলিভিশনে, সেখানে বলা হচ্ছে যে এই শব্দটা নতুন, ইনকলাব শব্দটা নতুন। তো বহু আগের থেকে ইনকলাব পত্রিকা ছিল না? ইনকলাব পত্রিকা একসময় খুব আপনার চলতো, দারুণভাবে চলতো। তো তখন তো আপনাদেরকে এই কথা বলতে শুনি নাই যে এই শব্দের নাম কেন রাখা হবে। যদি আমরা দেখি যে ইত্তেফাক খুব বড় পত্রিকা ছিল, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আপনার বিরাট ভূমিকা ছিল। ইত্তেফাক কি বাংলা শব্দ? ইত্তেফাক তো বাংলা শব্দ না। আজাদি শব্দ নাকি বলা যাবে না। আজাদি না বললে গোলামি বলেন। আপনারা বলেন যে আমরা আজাদি চাই না, গোলামি চাই। এটা তো আমরা চাই। বলেন আপনারা কি চান? আপনারা কি চান সেটা বলেন, যাতে শুনুক। আমরা বলতে চাই, দিন শেষে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে যে ইনকলাব থাকবে, আজাদি থাকবে, জিন্দাবাদ থাকবে, না গোলামিকে আমরা বরণ করে নেব।